বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছুই বলেছি এবং যারা এ নিয়ে ট্রেনিং দেন তারা অনেক কিছুই বলে থাকেন এবং তার মধ্যে যে প্রধান যে বিষয় সেটা খেয়াল রাখতে হবে। সেই বিষয়টা কি? না, এটা নিজের ভেতরের একটা পরিবর্তন আনবার জন্যেই। কেবলমাত্র এটা চাই, ওটা চাই এবং নিজের আকাঙ্ক্ষিত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে আকর্ষিত করা বা টাকা পয়সা পেলাম, এগুলো তো আছে। এগুলো নেই তা না, এগুলো আছেই। কিন্তু আসল জিনিস হলো পুরো নিজেকে আমূল পাল্টাবার একটা প্রক্রিয়া। এবং এটার জন্যে নানান রকম, যেমন ১ম এ এটা করতে গেলে কি দেখতে হয়? নিজের মনের যে ধরন-ধারণ, নিজের মনের যে প্রকৃতি, তার একটা পরিবর্তন আনতে হয়। কেন না, ল অফ অ্যাট্রাকশন এর একটা মূল কথা সেটা হলো আমরা যা চাই, আমরা অনেক কিছুই পেতে চাই। আমরা যা চাই সেটা আমরা ম্যানিফেস্ট করি না। তাহলে ম্যানিফেস্ট আমরা কি করি? আমরা যা, মানে আমরা যেরকম, আমরা সেটাকেই ম্যানিফেস্ট করি। এতেই বোঝা যাচ্ছে যে আমাদের ধরন-ধারণ যেমন, চিন্তা যেমন, আমরা যেমন, সোজা কথা। আমরা সেটাকেই ম্যানিফেস্ট করি। আমরা সেটাকেই পাই। বাইরে আমরা সেটাই, তারই প্রকাশ দেখতে পাই। প্রমাণ, প্রমাণ এটি নিজেকে ভালো করে দেখো। আর তোমাকে নিয়ে যা হচ্ছে বাইরে সেটাও দেখো। ১ বছর আগে তোমার ধরন-ধারণ, নেচার অন্যরকম ছিল। তখন যেগুলো তোমার উপলব্ধি হয়েছে, অ্যাচিভমেন্ট হয়েছে, ঠিক সেরকম অনুযায়ী হয়েছে। এবং এখন যা হচ্ছে, তুমি যা, সেটাই তুমি দেখতে পাচ্ছ। সেরকমই লোক, সেরকমই পরিস্থিতি, সব তাই হচ্ছে। যেমন আমরা সেমনি কিন্তু আমরা ম্যানিফেস্ট করি অজান্তে। জেনে করি বা না জেনে করি, ওটা হয়। এইভাবেই হয়। যার জন্যে টোটাল মানে যে ভালো পজিশনে রয়েছে, সে যদি ভালো করে ওয়াচ করে, দেখা যাবে তার মনের অবস্থা অনেক বেটার। যে আর্থিক দিক দিয়ে সম্পন্ন, তার মনের অবস্থা সেই মানে অনুরূপ তৈরি হয়ে রয়েছে। দারিদ্র আ অবস্থা যারা, তার চিন্তাধারার ভেতরে সেই জাতীয় জিনিস আছে বলে সে সেরকম জিনিস ফেস করছে। দারিদ্র্যের চিন্তা নিয়ে কেউ বড়লোক হতে পারে না, সোজা কথা। তো এই চিন্তাধারা বা আমি নিজেকে যেমন মানসিক দিক দিয়ে বানিয়ে রেখেছি, সেরকমই আমার অ্যাচিভমেন্ট। এটাই হলো ল অফ অ্যাট্রাকশন এর মূল জিনিস। এবং এটা ল অফ অ্যাট্রাকশন কেন? অ্যাকচুয়ালি এটা প্রাকৃতিক নিয়ম। হ্যাঁ? যে তুমি যেমন হবে তেমনি তোমার দুনিয়া হবে, সোজা কথা। তো এখন ল অফ অ্যাট্রাকশন কি করে? না, এই জিনিসটা মাথায় রেখে নিজের ভেতরে পরিবর্তন আনতে গেলে যেসব টেকনিক দরকার হয়, সেই টেকনিকগুলো ব্যবহার করে। আর কিছুই না। এবং সবথেকে ১ম এ করতে গেলে কি করে? যে ভেতরকার যে দুঃখের আ ভাব আছে, মনোভাব, অভাববোধ এবং যেগুলো আছে এখানে, এগুলো সবই মানসিক। তো সেগুলোকে তখন ল অফ অ্যাট্রাকশন এর টেকনিকের সাহায্যে ভেতরকার যে দুঃখ, কষ্ট বা যে ফিলিংস গুলো আছে, রাগ, বিদ্বেষ, এসবগুলো মানুষের থাকে তো, হিংসে, এগুলোকে নানান পদ্ধতি আছে তাই দিয়ে তারা রিলিজ করে। সেটাকে মন থেকে বার করে দেওয়ার প্রক্রিয়া এগুলো। সেগুলো প্র্যাকটিস করে। তো যেমন এই প্র্যাকটিসগুলো বেরোবে এবং তার সাথে পজিটিভ যে আ সদর্থক যে চিন্তা, সেগুলো যখন নিজের ভেতরে আনবে, তখন মনের ভেতরে একটা পরিবর্তন হবেই। হ্যাঁ? তার সাথে সে যা চায়, হ্যাঁ? তা এইগুলো প্র্যাকটিস করতে হয়। আস্তে প্র্যাকটিস করে আস্তে মনের অবস্থা যখন সেরকম হয়ে যায়, তখন দেখা যায় যে মনটা অনেক হালকা, অনেক ভালো লাগছে। মন থেকে যে কারোর প্রতি যে বিতৃষ্ণা, রাগ, হিংসে, হ্যাঁ? তারপরে নিজের প্রতি যে অবজ্ঞা, এইসব জিনিসগুলো যখন আস্তে সে রিলিজ করতে আরম্ভ করে, হুম? তখন তার মন অনেক হালকা লাগে। তখন তারপর সে নিজেকে ঠিক করার চেষ্টা করে, ভালো চিন্তাগুলো আনে, হ্যাঁ? তাতে তার আস্তে তার ভেতরে পরিবর্তন আসে। এটাই দরকার। মানে আমি যা, তেমন তো আমি বাইরে দেখব। যখন নিজেকে আগের থেকে বেটার সে করতে আরম্ভ করে, ভালো করতে আরম্ভ করে, নিজেকে নিজে সারায়,
যার জন্যে এর একটা লেসনও আছে ল অফ অ্যাট্রাকশনের। সেটা হলো সেলফ হিলিং, নিজেকে সারানো। হিল মানে সারানো, হ্যাঁ? আরোগ্য করা, নিজেকে সারিয়ে তোলা। তো এইগুলো করা হয় যে নিজেকে ভালো রাখা। মানে মেইন জিনিস হলো আমি যেমন সেটাই যখন আমি বাইরে হব, তার মানে নিজেকে সারাবার জন্যে এইগুলো, নিজের মনকে সারাবার জন্যে এইগুলো প্র্যাকটিস করতে হয়। তো এটাই হলো ল অফ অ্যাট্রাকশন এর কাজ। এবং যার জন্যে মেডিটেশনটা একটা মাস্ট, একটা জেনারেল শারীরিক এক্সারসাইজ তার সেটাও দরকার হয়। হুম? এবং যদিও এটাকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে যারা কাজ করে তারা সবাই এটা হাইলাইট করে না। কিন্তু আমি বলব যে এক্সারসাইজের দরকার হয়। হালকা এক্সারসাইজ প্রত্যেকের। নিজের মতো সুটেবল। এবং মেডিটেশন তো মাস্ট। এটা করতেই হবে। সে তুমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করো বা ল অফ অ্যাজাম্পশন প্র্যাকটিস করো, মেডিটেশন দরকার, কারণ মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে। হুম। তারপর যেসব প্র্যাকটিসগুলো মনকে সারাবার, নিজেকে সারাবার, মানসিকভাবে নিজেকে সারাবার। এবং যখন মনের উন্নতি হবে, শরীরেরও উন্নতি হবে, পারিপার্শ্বিক উন্নতি হবে, আ সমৃদ্ধি বা আর্থিক পজিশন যেটা সেটাও বেটার হবে। এগুলো আস্তে, আস্তে হতে থাকে। তো ঠিক আছে, ক্রমশ এ নিয়ে আরো আলোচনা হবে। অনেকদিন পরে তোমাদের সাথে কথা হলো। ভিডিও অনেকদিন দেওয়া হয়নি। এই পুজোর মাস তো পেরিয়ে গেল, উৎসবের মাস। এগুলো আশা করি তোমরা ভালো রকম এনজয় করেছো এগুলো। আর প্র্যাকটিস করতে থাকো। জিজ্ঞেস করো যদি কোনো কিছু আটকায়। ভালো থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো।